হাই এভরিওয়ান, আজ তোমাদের দেখাবো ইংরেজি নাম্বার থ্রি দিয়ে কত সহজেই একটা মাছ আঁকানো যায় বা মাছ অঙ্কন করা যায়, সেটাই তোমাদের আজ দেখাবো। তো দেখে না, একদম সহজ উপায় আমি দেখিয়েছি, দেখে মাছের ছবি অঙ্কন করার জন্যে তোমরা ফার্স্টে একটা বড় করে ইংরেজি নাম্বার 3 এঁকে নেবে। দেখো আমি 3টা কেমনভাবে এঁকেছি। এখান থেকে একটা বড় করে ভি করবে, হালকা গোল ভাব রেখে, যেমন আমি করেছি, দেখেছো? এবারে দেখো 3 এর মাঝখানে দুটো পেট যে আছে, ওখান থেকে দুটো সোজা দাগ টেনে দেবে। দেওয়ার পরে ওপর থেকে নিচ পর্যন্ত ভিটাকে জিগজ্যাগ মোশনে নিয়ে যাবে, মানে জিগজ্যাগ করে নিয়ে গেলে হয়ে যাবে। এবারে মিডিলে 3টে দাগ দিয়ে দাও সোজা সোজা। এবারে যেখানে ভিটা করেছিলাম ওটা মুখের দিকে ঠিক হালকা জায়গা একটু রেখে পেট করে দেবে, যে সোজা হালকা লাইন হালকা বাঁকিয়ে দিয়ে ওর মিডিলে দুটো সার্কেল দিলে চোখ হয়ে গেল। এবারে ওই ভির কন যেটা ছিল ওইখানটাতে মুখ দিলাম সোজা একটা সোজা দাগ দিয়ে। এবারে ওই পেটের কাছে একটা ছোট্ট 3 করে নিয়ে দুটোকে জয়েন্ট করে দেব, দিয়ে মিডিল থেকে 3টে দাগ দিয়ে দেব, দেখেছো? দিলে পাখনা হয়ে গেল। এবারে মাছটাকে ভালো করে সাজানোর জন্য দেখো আমি ওপরে এবং নিচে সেম একটু লম্বা করে সরু করে ভি করে নিয়েছি, দেখেছো? হালকা বাঁকিয়ে, দেখেছো? এবারে মাছের কাছে মুখের কাছে, যেহেতু মাছ জলে থাকে তার জন্য জল বাবল করতে হবে। বাবলটা সবসময় মুখ থেকে ওপরের দিকে উঠবে যখন, তখন দেখো আমার এই মাছটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো পেজে কিন্তু আমার এখনো জায়গা বাকি আছে, তাই ভাবছি আমি একটা ছোট্ট মাছ এই সাইডেও করে দিই। তাহলে তোমরা দেখে নাও আমি কেমন করছি পুচকু মাছটা, তাহলে কপিটা দেখতেও সুন্দর লাগবে। তাহলে ফার্স্টে কি করবে, 3 করবে উল্টো দিক করে করে ভি করে জয়েন্ট করলে, দিয়ে মুখটার কাছে হালকা করে পেটটাকে কেটে দিলে, তারপরে সোজা লাইন দিলে, তারপরে পাখনা হলো, তারপরে মুখের ভিতরে যেমন চোখ আর মুখটা থাকে সেটা তো করলেই, যেমন উপরের মাছটা করেছিলাম সেম সেম ওই রকমই একদম, শুধু মাছের ভেতরের ডিজাইনটা একটু আলাদা। ভেতর ডিজাইনে আমি শুধু সার্কেল করেছি, ওর ওখানে লম্বা লম্বা ভি করেছিলাম। এবারে ন্যাচটা কি করবে, সোজা লাইন দিলে পেটের 3 মিডিল থেকে দুটো লাইন দিয়ে দিয়ে হালকা ছোট ছোট ইউ করে জয়েন্ট করলে দুটো লাইনকে, দিয়ে 3টে লাইন দিলে ওর ভেতরে, দিয়ে এই মাছেরও সেম ওপরে মুখ থেকে বাবল বের হচ্ছে, দেখেছো? হয়ে গেল মাছটা আমার কমপ্লিট, ছোট্ট পুচকু মাছ। তোমরাও দেখে বলো কোন মাছটা তোমাদের বেশি ভালো লাগলো, ঠিক আছে? এরপরে আমি কালারটা দেখাচ্ছি, দাঁড়াও। তো প্রথমেই আমি বড় মাছটা রং করব। তো বড় মাছের এই মুখটা আমি রং করার জন্য অরেঞ্জ কালারটা ব্যবহার করছি। তো অরেঞ্জ কালারটা দেখো ফার্স্টেই আগে বর্ডার করবে ভালো করে, যেমন আমি বর্ডার করতেছি, দেখেছো? ঠিক এই রকমই বর্ডার করে তারপরে কালারটা করবে। কালারটাও আবার কি গোল গোল করে করবে, দেখো আমি বর্ডারটা দিয়ে দিয়েছি। ভেতরে যে চোখটা আছে ওইটাতেও ভালো করে বর্ডার দেবে গোল করে, ঠিক আছে? যাতে না ভেতরে ঢুকে যায় কালারটা। এবারে ধীরে ধীরে গোল গোল করে যাবে, একদম স্লো স্লো ভাবে, ঠিক আছে? দেখো আমি কালারটা কিভাবে গোল গোল করে করতেছি। দেখো আমার কিন্তু মুখের ভেতরে অরেঞ্জ কালারটা কমপ্লিট। এবারে আমি বডিতে করব মিডিয়াম ইয়েলো কালারটা, সেটাতেও আমি ভালো করে আগে বর্ডার করব। দেখো বর্ডারগুলো আমি কিন্তু পেন্সিল দাগের ওপর থেকেই দিচ্ছি, এই নয় যে পেন্সিল দাগের বাদ থেকে নিয়ে বর্ডার দিলাম, পেন্সিল দাগের ওপর থেকে নিয়ে বর্ডারটা দিতে হয়। বর্ডারটা দেওয়ার হয়ে গেলে তারপরে গোল গোল করে কালারটা করবে। দেখো আমি করতেছি, একটু দেখে নিলেই কিন্তু বুঝতে পারবে আমি কালারগুলো কেমন করে টেনেছি।
দেখো আমার কিন্তু ইয়েলো কালারটা হয়ে গেল। দেখেছো, যেভাবে আমি করেছি ওভাবেই করবে। আর কালার করা হয়ে গেলে একটু কপিটাকে ঝেড়ে নেবে, কপিটাতে যাতে না নোংরা লেগে থাকে, ঠিক আছে? এরপরে দেখো, মাছের যে ছোট্ট সামনের দিকে যে পাখনাটা, ওটা আমি রেড কালার করতেছি। আগে আমি বর্ডার দিলাম, তারপরে সার্কেল করে করলাম, দেখেছো? এবারে মুখের ভেতরে যে অরেঞ্জটা দিয়েছি, ওইটাতে শেডিং দেব আমরা। শেডিং ঠিক নয়, এটাতে একটা জাস্ট হাইলাইট ফেলবো, একটা স্ট্রোক দেব কালার দিয়ে, ঠিক আছে? দেখো যেভাবে আমি দিয়েছি মুখের কাছটাতে, ওই যে সোজা যে হালকা বাঁকানো যে লাইনটা ছিল ওটার কাছ থেকে নিয়ে একটু করে মোটা করে দিয়ে তারপরে কিন্তু আমি মুখের উপরের দিক থেকে দিয়ে দিয়েছি, একটু বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? এরপরে তোমার যে মাছের ভেতরে যে ছোট সরু সরু ভি লম্বা লম্বা যে ছিল, ওই প্যাটার্নটাতে আমি কিন্তু অরেঞ্জ কালার করতেছি। দেখো আগে বর্ডার দিয়েছি, তারপরে আমি সার্কেল করে করেছি, লম্বা করে করেছি। এখানে দুটোতেই আমি অরেঞ্জ কালারই দিয়েছি, কালার আর চেঞ্জ করছি না, যাতে তোমাদের সুবিধে হয়। এটাতেও সেমই কালার করলাম, তো দেখে নাও। তার কপিটা কিন্তু তোমরা একটু ঝেড়ে নেবে। এরপরে এটাতেও আমি একবারে ডাইরেক্ট করে দিচ্ছি শেডটা, টোন যে তোমার রেড কালার দিয়ে। ও এই দেখো একদম মানে পুরোটাকে বর্ডার দিলাম, দিয়ে একটু নিচের দিক থেকে উপরের দিকে একটু টেনে দিলাম জাস্ট কালারটাকে। হাতটাকে আমি দেখো কেমন ভাবে টানতেছি, ওইটা একটু দেখলেই বুঝতে পারবে। ওপর থেকে নিচে, নিচ থেকে উপরে। দেখো ওই রেড কালারটা নিয়ে কিন্তু আমি মাছের শেষের দিকে যে লেজটা, ওটাতেও আমি কিন্তু রেড কালারই দিচ্ছি। দেখো আগে বর্ডার দিলাম, তারপরে কালারটা করব। জিগজ্যাগ যেই জায়গাটা আছে ছোট ছোট ভি, ওইটাতে একটু সাবধানে বর্ডারটা করবে, অনেক সময় বাইরে বেরিয়ে যায়। তো এটা একটু দেখে করবে, ঠিক আছে? দেখে নাও। আমিও খুব সাবধানেই কাজটা করতেছি, তোমরাও সাবধানেই করবে, একদম তাড়াহুড়ো করবে না। বর্ডারগুলো দেওয়া হয়ে গেলে দেখো ভি করে কিন্তু আমি বর্ডারটা দিয়েছি, তারপরে গোল গোল করে করছি। একদম লম্বা লম্বা টানবে না, তাহলে তোমরা লম্বা লম্বাই প্র্যাকটিস হয়ে গেলে পরে আর কালার করতে অসুবিধে হবে, তখন আর কালারটা ভালো হয়ে হবে না, ওটাই তোমাদের মানে হ্যাবিট হয়ে যাবে। একদম লম্বা লম্বা করবে না, গোল গোল করে করবে। দেখো করতে করতে আমার কিন্তু কমপ্লিট লেজটা কালার করা। কপিটা ঝেড়ে নেওয়ার পরে জলের মধ্যে যে বাবলগুলো ছিল, ওইটা আমি স্কাই কালার করতেছি। দেখো ভালো করে সার্কেল করার পরে জাস্ট গোল করে দিলাম, দেখেছো? একদম ইজি এইটা, ধরে ধরে একটু করে নিলেই হয়ে যাবে। স্কাই কালারও হয়ে গেল আমার, জলের বাবলও হয়ে গেল। এবারে জলের বাবল তো হয়ে গেল, এবারে হাইলাইট করতে হবে। হোয়াইট কালারটা নেবে, ভালো করে তোমাদের কাছে যে কাপড় ছেঁড়া থাকে সেটা থেকে মুছে নেবে, নেওয়ার পরে হোয়াইটটা একদম ক্লিন হয়ে যাবে। এবার দেখো পাখনার কাছে আমি ফার্স্টে একদম মানে হাইলাইটটা করছি, যেই সোজা সোজা তিনটে দাগ টেনেছিলাম আমি, ওই তিনটে দাগই দেবে ভালো করে। দেখো আর ন্যাজের দিকটা একটু মানে জিগজ্যাগ যেখান থেকে ছিল ওর কন থেকে সোজা সোজা দাগ বের করে দেবে, ঠিক আছে? এরপরে যে জলের বাবল আছে ওর মিডিল করে হোয়াইট কালারটাকে গোল গোল করে ঘোরাবে, দেখবে একটা মিক্স কালার তৈরি হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে, দেখেছ? এবারে চোখের কাছটা একটু হোয়াইট দিয়ে মিক্স করে নাও। এবারে টেনবিটা দিয়ে চোখের ভেতরে যে ছোট সার্কেলটা ছিল সেইটাকে কালার করে নেবে, একদম ব্ল্যাক করে নিয়ে ভালো করে সার্কেল করা হয়ে গেলে বাইরের সার্কেলটাতেও সার্কেল করবে, দিয়ে মুখের ভেতরে যে ছিল মুখ দিয়ে যে দাগটা যেটা ঠোঁটের কাছে, ওইটাতেও দেবে। দেওয়া হয়ে গেলে পেটের কাছে যে হালকা বাঁকালো লাইনটা ছিল ওটাতেও দেবে। মানে কথা হচ্ছে পুরোটাতেই দেবে, কোথাও বেশি কোথাও কম। দেখে নাও আমি কেমন করে দিচ্ছি, পুরো ড্রয়িংটা দেখে নাও একটু ভালো করে, ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে কোথায় কেমন করে দিচ্ছি, ঠিক আছে? একটু দেখে নাও, পুরো ড্রয়িংটাই কিন্তু আমার 10B দেওয়া হবে।
তো আমার এই বড় মাছটা কিন্তু কালার করা এবং 10B করা হয়ে গেছে। তো এবারে আমি এই ছোট মাছটা কালার করা ও বাকিটা দেখাচ্ছি, দেখে নাও। তো এরপরে আমি কালারটা দেখাচ্ছি, দেখো। কালার করার জন্য আমি ফেসে লেমন ইয়েলো কালারটা ইউজ করতেছি। তো ফার্স্টে ভালো করে বর্ডার করবে, সার্কেলটাতে ভালো করে বর্ডার করবে, যেহেতু এটা ছোট মাছ তো ধীরে ধীরে কালার করবে, ঠিক আছে। আগে বর্ডার করলাম, এবারে ছোট ছোট করে সার্কেল করবে। দেখো আমি কিভাবে সার্কেলটা করছি, ঠিক এইভাবেই কিন্তু সমস্ত কালার করতে হয়। আগে বর্ডার দিতে হয়, তারপরে কালার করতে হয়, দিয়ে গোল গোল করে করতে হয়, ঠিক আছে। আর কালার হয়ে গেলে কিন্তু মাস্ট তোমাকে কপিটা একটু ঝেড়ে নিতে হবে। এরপরে দেখো পাখনাটা এখানে আমি লাইট গ্রিন কালারটা দিচ্ছি, ঠিক আছে। সামনের পাখনা যেটা পুচকু পাখনাটা, ওই ছোট পুচকোটা আমি ওখানে লাইট গ্রিন দিলাম। এরপরে দেখো লেজ যেটা ছিল ওটাতেও আমি সেম লাইট গ্রিনই দিচ্ছি, বর্ডার তারপরে কালার সার্কেল করে, ঠিক আছে। দেখে নাও হাতটা আমি কেমনভাবে ঘোরাচ্ছি, ওইটা শুধু একটু দেখলেই তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। দেখে নাও একটু ভালো করে। এবারে দেখো আমি মাছের পেটটাতে করার জন্যে ভায়োলেট কালারটা ইউজ করছি। তো দেখো তোমরা কিন্তু এই যে সার্কেলগুলো যে আছে মাছের ভেতরে, পেটের ভেতরে যে ডিজাইনটা সার্কেল, ওইটা না আগে কালার করে নেবে, ঠিক আছে। ওইটা কালার করার পরে কিন্তু তোমরা এই ভায়োলেট কালারটা করবে, না হলে তোমরা ঘেঁটে ফেলতেও পারো, যেহেতু এটা ছোট জিনিস। তো আমি এটা একটু তোমাদের বলে দিলাম যাতে তোমাদের কাজ করতে সুবিধা হয়। ফার্স্টে তোমরা এই পুচকু মানে ভেতরে যে সার্কেলগুলো আছে ওই সার্কেলগুলো করার পরে তোমরা এই ভায়োলেট কালারটা দিও, তাহলে দেখবে কালারটা করতে সুবিধা হবে। আর বলে দিই এই সার্কেলের ভেতরে কি কালারটা হবে। সার্কেলের ভেতরে এই যে লেমন ইয়েলো কালারটা আমি দিয়েছিলাম ফেসে, ওই কালারটাই হবে সার্কেলগুলোতে, ঠিক আছে। তো তোমরা আগে সার্কেলগুলো করলে তারপরে ভায়োলেট কালারটা করবে, ঠিক আছে। না হলে পুরো ঘেঁটে যাবে। তোমরা যখন এইটা করার পরে ইয়েলো কালারটা করবে তখন পুরো ঘেঁটে যাবে, অনেক সময় ঘেঁটে যায়। তাই জন্য বলে দিচ্ছি, তোমরা যে পদ্ধতিতে সুবিধা হয় তোমাদের সেটাই করো। আগে আমার তো মনে হয় তোমাদের আগে সার্কেলটা করে নেওয়া উচিত, তারপরে তোমরা এই ভায়োলেটটা করতে পারো পেটটা। দেখো যেটা আমি দুটো রকম বললাম, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করো, ঠিক আছে। তো আগে লেমন ইয়েলো দিয়েও করতে পারো ভায়োলেট, আর না হলে ভায়োলেট দিয়ে লাস্টে লেমন ইয়েলো দিতে পারো, ঠিক আছে। দেখে নাও, যেমন আমি লাস্টে এখানে ভায়োলেটটা লেমন ইয়েলোটা দিয়েছি বলে আমার কিন্তু একটা জায়গায় কিন্তু ঘেঁটে গেছে, আমাকে কিন্তু এটা ঠিক করতে হচ্ছে। তো তোমরা ওই রকমই ভুল যাতে না হয় তাই জন্য আমি আগে থেকে বলে দিলাম যে তোমরা আগে ছোট সার্কেলগুলো করবে, তারপরে ভায়োলেট কালারটা করবে। এবারে দেখো শেডিং দেওয়ার ক্ষেত্রে আমি যে লেজটা ছিল আর পাখনাটা যেটা ছিল গ্রিন কালারে, ওটাতে কিন্তু আমি শেডিং কালার হিসেবে তোমার হাইলাইট করার জন্যে শেডিং করার ক্ষেত্রে এখানে কিন্তু আমি গ্রিনেরই ডিপ গ্রিন যেটা ওইটা ব্যবহার করছি। তো দেখে নাও আমি কিভাবে এই যে মানে স্ট্রোকগুলো দিয়েছি, সেইটা একটু দেখলে তোমাদের করতে সুবিধা হবে। সব কিছু তার বলে বোঝানো যায় না, একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর ফেসের যে আমি ইয়েলোটা ছিল ওখানে আমি ডিপ ইয়েলোটা ইউজ করেছি, দেখে নাও কিভাবে টেনেছি, ওইটা শুধু একটু দেখলেই কিন্তু করতে পারবে। এরপরে আমি কিন্তু ডার্ক ভায়োলেট যে পেটটা যে ছিল ওইখানে কিন্তু আমি পুশিয়ান ব্লু যেইটা ওইটা ব্যবহার করেছি, দেখে নাও পুশিয়ান ব্লুতে ভালো এসেছে। ওখানে যদি তোমরা মনে করো যে ডার্ক ভায়োলেটটা দেবে, ওটা কিন্তু ফুটবে না, পুশিয়ান ব্লুটাই ফুটবে। তো আমি পুশিয়ান ব্লুটাই এখানে দিয়েছি। তারপরে মুখের ওখানটায় ওই যে ইয়েলো যেই জায়গাটা ছিল ঠোঁটের কাছে বা ওপরে একটু মাথার কাছে, ওইখানটা আমি কিন্তু একটু অরেঞ্জ দিয়েছি। আর পুরো ড্রয়িংটা এরপরে আমি 10B দিয়ে আউটলাইন দিয়ে পুরোটাকে ফিনিশ করেছি। তোমরা দেখে নাও আমার 10B দেওয়াটা কোথায় কোথায় দিচ্ছি, কিভাবে দিচ্ছি, কেমন করে দিচ্ছি, কতটা পরিমাণে দিচ্ছি। তো একটু দেখে নাও, দেখে নিলে তোমাদেরই করতে সুবিধা হবে।
আর এইটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে দিও, আর লাইক করতে ভুলো না। নেক্সট পার্ট আবার তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? ও হ্যাঁ, এখানে তো বলাই হলো না, জলের যে বাবলগুলো যে ছিল ওই বাবলটা কিন্তু আমি এখানে স্কাই ব্লু দেব, ঠিক আছে? তো একটু দেখে নাও, আমি এখনও 10 বিটা দিয়ে শেষ করে উঠতে পারলাম না, তাই জন্য দিতে পারছি না। 10 বিটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু জলের বাবলগুলোর কালার দেবো, একটু ভালো করে দেখে নিও। এই দেখো বাবলটা দিচ্ছি আমি, সার্কেল করে দেবে একদম, যেহেতু ছোট্ট সার্কেল, হালকা করে গোল ঘোরালেই কিন্তু তোমাদের কালারটা হয়ে যাবে। দেখো স্কাই কালারের আমি এখানে জল বাবলগুলো করেছি, আর ভেতরে হালকা করে একটু হোয়াইট দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে 10 বি দিয়ে আউটলাইন, যাতে হাইলাইট হয় আর বাবলগুলো একটু রিয়েলিস্টিক লাগে তার জন্য। তো দেখো কমপ্লিট আমার মাছ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, এর পরের ভিডিও যাতে তোমার কাছে তাড়াতাড়ি যেতে পারে, সবার আগে যায়। তো একবার পুরোটা ভালো করে দেখে নাও। এইটা হচ্ছে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ড্রয়িংটা। তো আজকের মতো এখানেই থাক, রাধে রাধে।